আচ্ছা, আমরা এবার মূল কাজে ফিরে আসি। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা রেডি করব, এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি? আচ্ছা, আগে একটু আমাদের প্রিভিউটা দেখা দরকার যে ওয়েবসাইটটা কীরকম ছিল। এটাই হচ্ছে ওয়েবসাইট, রাইট? আমরা সরাসরি একটা ক্লায়েন্টের প্রজেক্টেই কিন্তু এখন প্র্যাকটিস করতেছি। সো দিস ইজ দ্য ওয়েবসাইট। খুবই সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন, লুক একদম মানে খুব কিছু সিম্পলভাবে সাজানো আছে, খুবই সুন্দর লাগতেছে। সো এই ওয়েবসাইটটা বেসিক্যালি আমরা ডিজাইন করব, ওকে? অ্যান্ড এভরি ইনস্ট্রাকশন আমি ক্লায়েন্টের জন্য যেভাবে করেছি, এভরি সিঙ্গেল ইনস্ট্রাকশন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আবার এখানে ক্লিক করলে একটা চ্যাটিং অপশন আছে, এভরিথিং আমরা আস্তে আস্তে দেখব, ওকে? সো আমরা জানি আমরা একটা ওয়েবসাইট কীরকম হবে, এটা ডিপেন্ডস করে হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন, অর্থাৎ একটা ওয়েবসাইটের থিমের স্ট্রাকচার কেমন, ওইটার উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে যে ওয়েবসাইটে প্রিভিউটা দেখতে পাচ্ছি, এভরিথিং হচ্ছে একটা থিম থেকেই পাচ্ছি বেসিক্যালি। এখানে আমাদের মানে এমন কোনো কিছু না যে এখানে আমরা কাস্টম কিছু আমরা করেছি, অর্থাৎ সব কিছু একটা থিমের মধ্যে ফাংশনালিটিস দেওয়া আছে, আমরা ঠিক ওইখান থেকে ফাংশনালিটিসগুলো অ্যাড করে আস্তে আস্তে আমরা কাজগুলো করেছি, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্লাইডার আছে। সো দিস ইজ দ্য থিং। তো আমরা জানি আমরা এই ওয়েবসাইটটা করেছিলাম হচ্ছে প্রেস্টিজ নামক শপিফাই থিম দিয়ে, রাইট? তো এবার আসি আমরা এখানে, আমরা যখন আমাদের স্টোরে আসবো, আমরা যখন একটা ওয়েবসাইটকে প্রেস্টিজ ওই থিমটা দিয়ে যখন, অথবা যে কোনো থিম, আপনি যদি একটা আপনার এখানে কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি যখন কোনো একটা থিম নিয়ে কাজ করবেন, কোনো একটা প্রিমিয়াম থিম হোক, প্রি থিম হোক, আপনি যখন কয়েকটা থিম নিয়ে কাজ করে ফেলবেন, দ্যাট টাইম আপনি যদি অপশনগুলো একটু ভালোভাবে বুঝেন, আপনি যে কোনো থিম দিয়ে আপনি কাজ করতে পারবেন। যে কোনো থিম আপনি একটু যখন দেখবেন, আপনি কাজ করতে পারবেন। ইটস সামথিং লাইক এ সফটওয়্যার, যে আপনি একটা আপনাকে একটা স্যামসাং মোবাইল ইউজ করতে দেওয়া হলো, একটু পর হয়তো আপনাকে একটা অ্যাপল ইউজ করতে দেওয়া হলো, ধরেন কথার কথা। সো দেখতে পাচ্ছেন, হয়তো বা অথবা হইতে পারে একটা আপনি স্যামসাং সিরিজের একটা S9 ইউজ করতেছেন, কিছুক্ষণ পর আপনাকে একটা মোবাইল দেওয়া হলো, হয়তো বা S10 অথবা সামথিং লাইক দ্যাট। কিন্তু একটাতে কিন্তু কিছুটা হইলেও ডিফারেন্ট থাকবে, হয়তো বা আপনার মেনুতে সামথিং লাইক আপনার ফাংশনের মধ্যে কিছু ডিফারেন্ট থাকবে। বাট এটা সত্য যে আপনি যখন ওই মোবাইলটা হাতে নেবেন, আপনি ইজিলি কিন্তু বুঝতে পারবেন, কারণ হচ্ছে আপনার কাছে অলরেডি মোবাইল ইউজ করার এক্সপিরিয়েন্স আপনার আছে। তো আপনি যখন কয়েকটা থিম নিয়ে কাজ করবেন, আপনার যখন কয়েকটা থিম নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্সটা আপনার হয়ে যাবে, দ্যাট টাইম আপনি যে কোনো থিম দিয়ে আপনি ক্লায়েন্টের জন্য সেট রেডি করতে পারবেন। সো দিস ইজ দ্য থিং। তো এবার আসি আমরা যখন অনলাইন স্টোরে আসবো, এখানে আসার পর এখানে একটা থিম দেখতে পাচ্ছি, থিম অপশন। তো প্রেস্টিজ আমরা যে থিমের কথা বললাম, এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রিমিয়াম থিম। আমরা প্রিমিয়াম থিম দুইভাবে ইউজ করতে পারবো এইখানে। এই জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমরা প্রিমিয়াম থিম হচ্ছে দুইভাবে ইউজ করতে পারবো। একটা হচ্ছে এখানে আপলোড করে, এই যে আপলোড থিম নামের একটা অপশন আছে। আরেকটা হচ্ছে আমি চাইলে সরাসরি শপিফাই থিম স্টোর থেকে ইউজ করতে পারবো, যেটার মধ্যে ক্লায়েন্ট যদি আপনাকে কিনে দেয়, দ্যাট টাইম আপনি ওই জিনিসটা আপনি করতে পারবেন। অথবা আপনি ক্লায়েন্টের স্টোরের মধ্যে ওই থিমটা ইউজ করে ক্লায়েন্টের ওয়েবসাইটটা রেডি করতে পারবেন, পরবর্তীতে এসে ক্লায়েন্টের কাছে পেমেন্ট চাইবে। তো অলওয়েজ আপনারা যখন কাজ শুরু করবেন, এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছে জেনে নেবেন যে ক্লায়েন্ট আসলে থিমটার জন্য পে করতে যাচ্ছে কি না। সো ইউ নিড টু নো দ্যাট, আদারওয়াইজ কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। ক্লায়েন্ট হয়তো আপনাকে পরে এসে বলবে যে এরকম তো আমি কেন পে করবো, এটা তুমি তো আমাকে আগে বলো নাই। তো আপনি যদি ক্লায়েন্টকে প্রিমিয়াম থিম দিতে না পারেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনাকে পে করতে হবে সেটা। তাহলে আমরা দুটি সিস্টেমে দেখব। ফার্স্টলি আমরা দেখি হচ্ছে আমরা যখন একটা থিম ক্লায়েন্টকে যখন কিনে যদি ইউজ করতে হয়, সেটা কীভাবে করে। আমি চাচ্ছি এই ওয়েবসাইটের জন্য আমি প্রেস্টিজ থিমটা ইউজ করব। এক্ষেত্রে আমি যাব হচ্ছে শপিফাই থিম স্টোরে, ওকে? এখানে এই যে teams.shopify.com, আপনি যদি গুগল করেন, আপনি এই লিঙ্কটা আপনি পাওয়ার কথা, ওকে? এইটাতে আসবেন। আমি যাচ্ছি এখানে। সো এটা হচ্ছে শপিফাই থিম স্টোর। এখানে অসংখ্য থিম রয়েছে, যেগুলো আপনি সুন্দর সুন্দর একদম ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য রেডি ইউজ করতে পারবেন। সো শপিফাইতে একটা সুবিধা হচ্ছে, আপনি কোনো একটা থিম সরাসরি কিনে ফেলতে হয় না, আপনি চাইলে কিন্তু ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন। কেনার আগে আপনি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটে রেডি করতে পারবেন, পরবর্তীতে ক্লায়েন্ট এসে এই থিমটার জন্য পে করতে হবে, অর্থাৎ ফ্রি ট্রায়াল সিস্টেম। এভরি সিঙ্গেল থিম আপনি চাইলে ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন। তো আমরা আসি এখানে শুধু চার্জ করি যে প্রেস্টিজ, রাইট? এই যে দিস ইজ দ্য থিম। সো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রেস্টিজ থিম, অর্থাৎ যেটার বাজার মূল্য এখন হচ্ছে $180, রাইট? তো এটার মধ্যে আবার 3 ধরনের স্টাইল রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা যেটা দেখছিলাম, এটা হচ্ছে এটা ভিউ, এটা হচ্ছে আবার অন্য একটা স্টাইল। অর্থাৎ এই টিমের মধ্যে হচ্ছে 3 রকমের স্টাইল রয়েছে। শো করতে একটু সময় লাগতেছে, 3টা ডিফারেন্ট। তো আমরা বেসিক্যালি ইউজ করবো হচ্ছে এটাই,
ওকে, আমাদের ওয়েবসাইটের জন্য আমরা এটা ইউজ করবো। আমি যদি ভিউ ডেমোতে ক্লিক করি, অর্থাৎ আপনি যখন ডেমোতে ক্লিক করবেন এইটা দিয়ে একটা ওয়েবসাইট কীরকম হবে সেটা আমরা দেখতে পারবো। একটু সময় লাগবে, আমার ইন্টারনেট কানেকশানের অবস্থা খুবই খারাপ। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে, অর্থাৎ আপনি যদি এই টিমটা ইউজ করেন তাহলে আপনি এরকম একটা ওয়েবসাইট আপনি আপনার জন্য রেডি করতে পারবেন। অ্যাজ আমরা দেখতেছিলাম হচ্ছে লাইক এই যে দেখেন আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটটি ছিল এটা হচ্ছে এটাই। সো আপনারা বুঝতেই পারছেন খুব ইজি কাজ, সব কিছু দেওয়া আছে, আমরা জাস্ট আমাদের ছবিগুলো চেঞ্জ করবো, আমরা জাস্ট আমাদের প্রোডাক্টগুলো চেঞ্জ করবো, দ্যাটস আ থিং। ভেরি ইজি একটা কাজ, আচ্ছা এখানে আহামরি কোনো কিছু নাই। ওকে, সো আমরা যেটা করতে পারি, আমরা যদি এই টিমটা ইউজ করতে চাই আমি কি করব সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই টিমে ক্লিক করব, রাইট। এখানে বলা হচ্ছে আপনার স্টোরের ইউআরএলটা দিতে, আমি স্টোরের ইউআরএলটা দিলাম। আমরা এখন যে স্টোরে আছি এই যে ইউআরএল আমি কপি করলাম, দিলাম, লগ ইনে ক্লিক করলাম, অ্যাড হচ্ছে। সো আমাদের একটু সময় নিতে হবে। দেখতে পাচ্ছেন এই টিমটা অলরেডি আমাদের স্টোরের মধ্যে অ্যাড হয়ে গেছে, রাইট। তো আমরা এটা দিয়ে চাইলে আমাদের ওয়েবসাইটটা এখন রেডি করতে পারবো। তো আমি যদি এখানে আসি, টিম আসার পর যদি এখন এখানে একটা রিলোড করি, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রেস্টিজ, রাইট। তো আপনারা যদি এখানে অ্যাকশন থেকে প্রিভিউতে ক্লিক করেন, এই যে প্রিভিউতে ক্লিক করেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা, অর্থাৎ যেটা আমরা একটু আগে এখানেও দেখতে পেয়েছিলাম, রাইট। হচ্ছে অবস্থা। বাট এটা দিয়ে যদি আপনি কাজ করেন, আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আমরা প্রেস্টিজ থিমটা ইউজ করতেছি, পরে যেটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্টকে এসে পে করতে হবে। বাট আপনার যদি থাকে তাহলে আপনি আপলোড করে দিবেন, রাইট। আপলোড করে দিলে দ্যাট টাইম এই অপশনটা আসবে না, ফ্রি ট্রায়ালের যে অপশনটা এটা আসবে না। সো এটা হচ্ছে একটা সিস্টেম যে কীভাবে আপনি একটা প্রিমিয়াম থিম ক্লায়েন্টের স্টোরের জন্য ইউজ করবেন। দেখেন আপনি যখন একটা থিম ইউজ করতেছেন, আপনি কিন্তু এটা পাবলিশ করতে পারতেছেন না, এই যে প্রিমিয়াম থিম ইউজ করে পাবলিশ করতে পারতেছেন না। ইউ ক্যান পাবলিশ দিস থিম আফটার বাইং ইট। বাট আপনি এটা দিয়ে মোটামুটি একটা ক্লায়েন্টকে সাইট একদম রেডি করে বলে দিতে পারবেন যে আপনার সাইট রেডি, বাট ইউ হ্যাভ টু পে ফার্স্ট, দেন ইউ উইল বি এবল টু পাবলিশ ইউর ওয়েবসাইট। সো দ্যাটস আ থিং। তো আমরা যেহেতু এটা দিয়ে চাইলে আমরা এখান দিয়ে কিন্তু একদম আমাদের ওয়েবসাইটটা রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়ে ফেলতে পারবো, বাট আমরা চাচ্ছি একদম পাবলিশ করতে পারি যেন ওরকম করে বানাতে। তাইলে এই ক্ষেত্রে আমরা আরেকটা সিস্টেমও শিখে ফেলবো একই সাথে, সেটা হচ্ছে একটা টিম আমরা কীভাবে আপলোড করতে পারি সেটা। ওকে, তো আমি আপাতত এটা রিমুভ করে দিলাম, ডান। এখন আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে একটা টিম আপলোড করতে হয় কীভাবে, রাইট। এই যে আপলোড টিম থেকে আমরা দেখবো হচ্ছে একটা টিম কীভাবে আপলোড করতে হয়। এক্ষেত্রে যেহেতু আমার টিমটা আছে, আমি জাস্ট যাচ্ছি এখানে না, আমি যদি এখানে যাই, এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কোনো একটা থিম আপলোড করতে চান এক্ষেত্রে আপনাকে একটা অবশ্যই জিপ পাইলে হতো, রাইট। এই যে ডট জিপ আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের প্রেস্টিজ টিমটা টাকার কথা, এই যে প্রেস্টিজ শপিফাই টিম, রাইট। এই হচ্ছে আমাদের প্রেস্টিজ টিম। তো আমি কি করব, এই টিমটা আপলোড করতে পারবো। আমি যেটা করব সেটা হচ্ছে আপলোড টিমে ক্লিক করব, অ্যাড টু, এখানে আমি চাইলে ড্রা করতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে আমি প্রেস্টিজ টিমটা অ্যাড করবো। তো এখানে আমি দুটো কাজ করতে পারি, আমি চাইলে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে আনতে পারি, রাইট। তো আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি এখান থেকে, এই হচ্ছে শপিফাই প্রেস্টিজ টিম, এই হচ্ছে অবস্থা, রাইট। এই যে প্রেস্টিজ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট হয়েছে কিনা, রাইট। আমি আপলোড ফাইলে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাড হচ্ছে। এই হচ্ছে অবস্থা, রাইট। আমি অ্যাকশন থেকে এখন যদি প্রিভিউতে ক্লিক করি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা, রাইট। এই হচ্ছে প্রেস্টিজ থিমের বর্তমান অবস্থা। সো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।